ঈদযাত্রার আগের দিন একেবারেই ফাঁকা বলা চলে, যে বিমানবন্দর, রেল স্টেশন, ট্রেনের যাত্রীরা একেবারে স্বস্তির যাত্রায় বাড়ি ফিরছেন শেষ মুহূর্তে। দর্শক জানেন যে আজ দিন পেরিয়ে রাত ফুরলেই আগামীকাল ঈদ। এটি হচ্ছে সিরাজগঞ্জ গামী একটি ট্রেন, এবং এই ট্রেনের পুরো ট্রেনটি আসলে যেমনটা আসলে ভেতরের দৃশ্য যদি দেখাই, তাহলে বলা চলে যে ভেতরের বেশিরভাগ সিটই আসলে ফাঁকা রয়েছে। পুরো ফাঁকা একটি ট্রেন, এবং এই ফাঁকা ট্রেনে করেই আসলে বাড়ি ফিরছেন মানুষ। এই ট্রেনটি একেবারেই ফাঁকা, ফাঁকা ট্রেনে যাচ্ছেন সাধারণ মানুষ। ভেতরে যাত্রী কেমন? এখন বেশ যাত্রী নেই ভিতরে। না না, আমি কমলপুর থেকে উঠছি। না, সে তো আগের মতো ভিড় ছিল না, এখন কোনো ভিড় নেই। বলা চলে স্বস্তিতে বাড়ি ফিরছেন। জি, বাড়িতে ফিরতেছি এখন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে যদি দেখাই আরো কয়েকজনের সাথে কথা বলি। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি বোয়াপুর। বোয়াপুর। যাত্রী কেমন ভেতরে? না, যাত্রী খুব কম, ফাঁকা নাকি? ফাঁকা ফাঁকা। দর্শক সরাসরি দেখছেন, একটু কথা বলি। কেমন যাত্রী ভেতরে? ভিতরে একদম ফাঁকা, একেবারেই ফাঁকা, কোনো ঝামেলা নেই। যখন টিকিট কেটেছিলেন তখন কেমন যাত্রী ছিল? ট্রেন আমরা একদম ফাঁকা ছিল ট্রেন। এরপরে সকালবেলা টিকিট কেটে এখন আমরা যাচ্ছি। আজকে কেন যাচ্ছেন? আসলে মেইনলি আমাদের যাওয়ার কথা ইচ্ছা ছিল না, পরে হুট করেই যাওয়া। বুক করেই যাওয়া, এবং স্বস্তিতে যাচ্ছেন। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কোথায় যাচ্ছেন? সিরাজগঞ্জ। আচ্ছা, ভেতরে যাত্রী কেমন? অনেক কম। ভিড় আছে? না, ভিড় নাই, কষ্ট হচ্ছে না? না না না। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। আসলে যারা আসলে হুট করেই বাড়ি ফিরছেন, তারাই মূলত এই ট্রেনে করে বাড়ি ফিরছেন। ভেতরের যদি চিত্র বলি, কোথায় যাচ্ছেন? আমি সিরাজগঞ্জ যাচ্ছি। সিরাজগঞ্জে। ভেতরে যাত্রী কেমন? যাত্রী কম। যাত্রী কম। জি, কখন উঠছেন? আমি তো উঠছি 4:15 কমলাপুর থেকে। ট্রেন কি সঠিক সময়ে ছেড়েছে? হ্যাঁ, সঠিক সময় ছাড়ছি। কষ্ট হচ্ছে কিনা? না, আজকে কোনো কষ্ট নেই। আজকে কেন বাড়ি যাচ্ছেন? যাচ্ছি, কালকে ছুটি হয়েছে, এই জন্য আজকে যাইতেছি। আজকে যাচ্ছেন? হ্যাঁ। যাওয়ার ইচ্ছে ছিল আজকে? হ্যাঁ, আজকে যাবার চাই। আজকে ঈদ হয়ে গেল, তখন কি করতেন? আমাদের আজকে যাওয়া লাগবে না, অফিস কালকে চলছে। দর্শক, পুরো ট্রেনটি আসলে সিরাজগঞ্জ গামী এই ট্রেনটি ফাঁকা একটি ট্রেনে যাত্রী যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সিরাজগঞ্জ। আচ্ছা, ভেতরে যাত্রী কেমন? খুবই কম। ভিড় আছে? না, একদমই নেই। কষ্ট হয়েছে কিনা টিকিট কাটতে? না না, টিকিট কাটা আমরা টিকিট আজই করছি। আজকেই করছেন? হ্যাঁ হ্যাঁ। কিভাবে পেলেন টিকিট? অনলাইনে? না না, আমরা টিকিট কি যেন কম ইচ্ছু শুনে এসে, হ্যাঁ, কাউন্টারে এসেই পেয়েছি। কাউন্টারে ভিড় ছিল? না, ভিড় ছিল না, কাউন্টারে ভিড় ছিল, ভিড় নেই। কেমন লাগছে ফাঁকা ট্রেনে করে বাড়ি যাচ্ছেন? ভালো লাগছে। খুব ভালো লাগছে আমাদের। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং এটি সিরাজগঞ্জগামী একটি ট্রেন, যে ট্রেনের বেশিরভাগ সিটই আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ফাঁকা। কোথায় যাচ্ছেন? সিরাজগঞ্জ। আচ্ছা, আজকে কেন? আজকে যাচ্ছি, আজকে ঈদ হয় নাই, আগামীকাল ঈদ, ওই জন্য যাওয়ার ইচ্ছা ছিল? আজকে যাওয়ার ইচ্ছা ছিল? আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, আগামীকাল ঈদ আজকে যাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। বলা চলে যে শেষ মুহূর্তে এক ধরনের স্বস্তির যাত্রাই আসলে বাড়ি ফিরছেন মানুষ। বেশ কয়েকটি ট্রেন আসলে দেখছিলাম, এবং তার মধ্যে যদি বলি নোয়াখালীর একটি ট্রেন দেখেছি, যেটা এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে ছেড়ে গেছে। সেই ট্রেনেরও আসলে একই অবস্থা ছিল, বেশিরভাগ সিট কিন্তু ফাঁকা ছিল। এবং তারপরে কিছুক্ষণ আগে, বেশ আধা ঘন্টা আগে একটি ট্রেন ছেড়েছে। সেই ট্রেনটি জামালপুর গামী একটি ট্রেন ছিল। সেই ট্রেনে কিছুটা যাত্রী সংখ্যা ছিল, বেশ কয়েকজন যাত্রীকে আমরা ছাদের উপরেও যেতে দেখেছি। তবে এখন যদি যে ট্রেনটি আসলে দেখাচ্ছিলাম সিরাজগঞ্জ গামী, এই ট্রেনটিতে বেশিরভাগই
যে সিটগুলো রয়েছিল সেগুলো কিন্তু ফাঁকা ছিল। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে বিমানবন্দর রেল স্টেশন থেকে দেখানোর চেষ্টা করছিলাম ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর। জানেন যে আজ দিন পেরিয়ে রাত ফুরলেই আগামীকাল ঈদ, যার স্বাভাবিকভাবেই যে চিত্র দেখা যায় আসলে বিমানবন্দর এবং রেল স্টেশন থেকে বাস স্টেশন এবং বাস টার্মিনাল থেকে সদরঘাট সব জায়গায় আসলে যাত্রী চাপ থাকলেও বলা হচ্ছে যে গত 2 দিনে আসলে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে ঈদ যাত্রা করতে চলে গেছেন, যার ফলে আসলে শেষ দিনে এসে যাত্রী পাচ্ছেন না, যাত্রীর তেমন চাপ নেই বলা চলে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।